আসসালামু আলাইকুম গাইস, আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম জাকিয়া লাইফস্টাইল থেকে তোমাদের মাঝে। তো ড্রিম কেক কী করে তৈরি করবে মাত্র 80 টাকার মধ্যে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তাই চলো কিভাবে বানাই সেটাই শেয়ার করব। এখানে আমি কেক নিয়ে নিছি 5টা 10 টাকা দামের কালো ক্রিম কেকগুলো। তো এই কেকগুলো সুন্দর করে আমি ছুটিয়ে নেব একটা একটা করে। তো এখানে কিন্তু আমি প্রত্যেকটা কেক কিন্তু ছুটিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট কেক, অনেকটা বড় প্যাকেট দেখা গেল, কেকগুলো কিন্তু খুবই ছোট ছোট। তো এখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছ 5টা কেক নিছি আমি এই ড্রিম কেকটা বানাবো দেখে। তোমরা চাইলে আরও বেশি করে কেক নিতে পারো বা কেক তৈরি করে নিতে পারো। কেক তৈরি করে নিলে কিন্তু অনেক বড় একটা কেক বানাতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ আমার কেকগুলো কিন্তু নিয়ে নিছি। তো এগুলো আমি হাতের মাধ্যমে কিন্তু একদম ছোট ছোট করে নিব, মানে গুঁড়ি গুঁড়ি করে নিয়ে এই যে আমি একটা বাটি নিয়ে নিছি, টিফিন বাটি, এটার মধ্যে সেট করে নিব। তা হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, আর না হলে কিন্তু সবটা পারফেক্টভাবে হবে না। তো এখন দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা কেক কিন্তু হাত দিয়ে ছোড়ো ছোড়ো করে নিচ্ছি। আর এই কেকটা বানানো কিন্তু খুবই সহজ, অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে খুবই মজা পাবে, বাচ্চারা তো খুবই আনন্দ লাগবে এই কেকটি খেলে। দেখতেই পারো এইভাবে ট্রাই করে। এই ড্রিম কেক একবার যে না বানাইছে সে অবশ্যই মিক্স করছে আর কি। তো এখন আমি এই যে দেখছো ছোটো ছোটো করে নিলাম, ঝুড়ো ঝুড়ো করে সুন্দর করে বাটির মধ্যে এটাকে একটু হালকা চেপে চেপে সেট করে নিতে হবে। তো এই কেকটা কিন্তু যত সম্ভব আর কি একদম ঝুড়ো ঝুড়ো করে নিলে ভালো হবে। তো এখন আমি এর উপরে কিছুটা মানে সেট করে নিলাম। এখন আমি এখানে কিছুটা নিয়ে নিলাম বিস্কিটটা দিয়ে হচ্ছে আমি এখান থেকে কিছুটা ক্রিম বের করে নিব। আর এই বিস্কিটটা দিয়ে আমি কোকো পাউডার বানাবো। তা কোকো পাউডার যার ঘরে নাই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। বিস্কিটগুলো সুন্দর করে ক্রিমটা ছড়িয়ে নিব। তো এই বিস্কিটটাই কিন্তু সুন্দর করে মিক্সি বা পাটার মাধ্যমে কিন্তু তোমরা করে কোকো পাউডার বানিয়ে নিতে পারো। যাদের হাতের কাছে চকলেটের মানে কোকো পাউডারটা নাই তারা কিন্তু এটা দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারো। তা আমি সেটাই ট্রাই করব। এখানে আমি কিছুটা সিরাপ বানিয়ে নেব কেকের মধ্যে দেওয়ার জন্য। চিনি আর হচ্ছে 2 চামচ হচ্ছে চিনি আর 1 চামচ হচ্ছে দুধ, হালকা একটু পানি দিয়ে আমি সিরাপটা তৈরি করে নিব। এই সিরাপটা কেকের মধ্যে দিলে কেকটা কিন্তু সফট হবে। ওই কেকের উপর লেয়ারটা দিলে ভিতরে কিন্তু কেকটা ঝরঝরে থাকে, খেতে অতটা ভালো লাগে না। তাই আমি এই সিরাপটা দিব যাতে কেকটা একটু সফট হয়, নরম হয়, খেতে আর কি ভালো লাগবে। সাথে কিছুটা আমি কফি পাউডার দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে মিক্স করে নিব। মিক্স করে আমি কেকের উপর কিন্তু এটা দিয়ে দিব। তাই যে এখন কিন্তু আমি কেকের উপর সুন্দর করে চারিদিকে কিন্তু লেয়ারে লেয়ারে দিয়ে দিব। তো এইভাবে দিয়ে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কেকটা কিন্তু ঝরঝরে টাইপের থাকবে না। অনেকেই কিন্তু কেক এইভাবে বানায়, ঝরঝরে থাকে, উপরে লেয়ারটা থাকে চকলেটের অনেকটা মোটা, কিন্তু নিচের ওই কেকগুলো কিন্তু ঝুরা ঝুরা, খেতেটা অতটা ভালো লাগে না। তাই আমি সিরাপটা ইউজ করলাম যাতে এই কেকটা একটু সফট হয়, নরম লাগলে খেতে ভালো লাগবে। এখন কিন্তু সিরাপটা আমার দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ সিরাপটা কিন্তু আমি সব জায়গায় দিয়ে দিলাম। এতে কিন্তু কেকটা খেতে খুবই দারুণ লাগবে। হালকা একটু চামচ দিয়ে আলতো হাতে একটু চেপে চেপে দিব। তাই চেপে না দিলেও হবে, সুন্দর করে চেপে দিলে সেট হয়ে যাবে। তাই এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, ছোটো ফ্রাই প্যানটার মধ্যে আমি ওই যে ক্রিমটা রাখলাম যে বিস্কিটের এতটুক বের হয়েছে ওইটা আমি দিয়ে দিলাম। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ নিয়েছিলাম। এখানে আমি হাফ চামচের মতন হচ্ছে কফি পাউডার দিয়ে দিলাম। 10 টাকা দামের একটা কফি পাউডার নিছি। আর এখানে আমি চিনি দিয়ে দিব স্বাদ মতন, মানে 2 চামচ দিব, কারণ কেকগুলো তো আমাদের তৈরি মিষ্টি, তাই বেশি দিব না। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনি বাড়িয়ে নিতে পারো। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে এই ক্রিম আর গুলোজনি সুন্দর মিক্স হয়ে যায় তার জন্য। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে চুলার উপর বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে কোকো পাউডার বানিয়ে রাখছি ইনস্ট্যান্ট যেটা, ওইটা দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়ো দিয়ে। তোমরা ঘরে না থাকলে কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে। তাই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে ক্রিমটা। তো এই চকলেটের লেয়ারটা হয়ে গেছে বন্ধুরা। এবার হচ্ছে আমি এটা কেকের উপরে দিয়ে দিব। এইটার কারণে কিন্তু কেকটা খেতে আরও ভালো লাগবে। এটার কারণে কিন্তু এই যে এইটা কিন্তু পুরোটা কেকের মধ্যে আস্তে আস্তে যাবে, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে বন্ধুরা। আর এটা পুরোটা যদি চকলেটের লেয়ার হতো, এটা কিন্তু শক্ত আস্তরণ হয়ে গেলে খেতে অতটা ভালো লাগতো না। তাই আমি এইভাবে করে একটা লেয়ার বানিয়ে নিলাম আগে। দেখতেই পাচ্ছ হালকা হালকা চামচ দিয়ে আমি একটু সেট করে দিলাম।
হালকা একটু সেট করে দিলে ভালো হবে। উপরে হচ্ছে আমি এরপরে চকলেটের লেয়ারটা দিব, এই কারণে একটু হালকা সেট করে দিলাম। তো এই যে আমার সেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা হালকা আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু কেক সহ উঠে যাবে সম্পূর্ণ। তো এই যে আমার হয়ে গেছে করা। এখন আমি আবার ওই ফ্রাই প্যানটার মধ্যেই হচ্ছে এখানে আমি আবার তৈরি করে নিব। এখানে যে কোকো পাউডার বাকিটা ছিল দিয়ে দিলাম। তাই দেখতেই পাচ্ছ কোকো পাউডারের কালারটাও কিন্তু সেম আছে, দেখতেও সুন্দর লাগছে। আর বাকি যে দুধটুকু ছিল ওইটা দিয়ে দিলাম। 10 টাকা দামের একটা দুধ ইউজ করছি, আর এখানে 10 টাকা দামের একটা বড় চকলেট নিয়েছি। তোমরা চাইলে বেশি করে চকলেট দিয়ে লেয়ারটা আরও মোটা করে নিতে পারো। তো এখানে আমি কফি পাউডার যতটুকু ছিল 1 চামচের মতন সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে চিনি ইউজ করব, ওই 2 চামচের মতন চিনি দিব, যতটুকু আর কি স্বাদ লাগে। কফি পাউডারটা আছে এটা তো একটু তিতে, তাই একটু চিনিটা ইউজ করলাম, যাতে লেয়ারটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য। হালকা একটু পানি ইউজ করলাম যাতে এগুলো মিক্স হয়ে যায় সুন্দরভাবে। তো আমি এটা ঘন করে নিব, পানিটা রাখবো না অবশ্যই। তো এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে কফি পাউডারটা একটু নরম করে নিলাম। তো এখন আমি সুন্দর করে এটা চুলায় বসিয়ে দিয়ে কিন্তু ঘন করা অবধি এটা কিন্তু রাখবো। ঘন করা অবধি আমি এটা চুলার উপরে রেখে দেবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু চকলেটগুলো সুন্দরভাবে গুলে যাচ্ছে। তো এখন আমি আরেকটু ঘন করে নিব, যতক্ষণে ঘন না হচ্ছে অবশ্যই ক্রিমটা ঘন করে নিতে হবে। তাই দেখতেই পাচ্ছ আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেল, চকলেটের লেয়ারটা। তো এখন আমি কেকের উপর হচ্ছে এই লেয়ারটা দিয়ে দেব, সুন্দর করে সেট করে দিব। এই অবধি এসেও যে বন্ধুরা এখন পর্যন্ত একটি লাইক করনি, সবাই প্লিজ একটি লাইক করে দিও। যারা এখনও লাইক করে দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে। আর যারা নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখছো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমার এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে অনেক আনন্দ পাই। তোমাদের কমেন্ট দেখে খুবই ভালো লাগে আমার কাছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ড্রিম কেকটি কেমন হলো অবশ্যই জানাবে। তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রাখলে কিন্তু এই কেকটা সেট হয়ে যাবে। তাই উপর দিয়ে কিন্তু আমি কিছুটা কোকো পাউডার দিয়ে দিলাম। এখন কিন্তু আমার কেকটা রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।